হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শ্রাবণী শ্রেয়ান লাইভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো সকালবেলা থেকে অনেকক্ষণ উঠেছি, তো কাজ বাজ সেরে তো স্নান টান করে তারপরে তোমার সাথে কথা বলতে এসেছি। তো এখন করছি পুজো। চলো দেখাই তোমাদের কী করছি আমি। আর আজকে চেষ্টা করবো যে তোমাদের সব দেখানো। আর কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু জানি না কেন আমার ভিডিওটা না ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। এবার জানি না ওটা কেন হয়েছে। তো আজকে দেখাবো তোমাদের কী কী করছি। আশা করি তোমরা অনেকই ভালো আছো। আর রোজ আপডেট দেওয়ার চেষ্টা করব, যদি ঠিকঠাক মতো আমার ইউটিউব নেয় তাহলে, নাহলে শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো তোমাদের দেখাই যে আমি কি করছি এখন। এই দেখো, এই যে আমার গোপুসোনাকে এখন স্নান করাবো। ফুল বেলপাতা দিয়েছি, ওকে একটু স্নান করাবো এখন। আর এই যে থালা টালা ধুয়ে বাসন টাসন ধুয়ে রেখেছি। এই যে আমার এখানে ঠাকুর সব। চলো গোপুসোনাদের স্নান করিয়ে তারপরে জামা টামা পরি, তারপর তোমাদের সামনে নিয়ে এসেছি। পুজো হলো কমপ্লিট। এই যে পুজো করে ঠাকুরকে খেতে দিয়েছি। একটু পরে এই ঠাকুরের থালা তুলে নেব, ঠাকুর খেয়ে নিলে। আর আমার গোপুসোনাতে দেখো, এই দেখো, তোমাদের সাথে গোপুসোনাদের শেয়ার করিনি। তো আজকে গোপুসোনাকে আমি আজকে কলা, খই আর মিষ্টি দানা দিয়েছি। আজকে ওকে কলা ছিল তাই কলা দিয়েছি, সব ঠাকুরকে দিয়েছি। তো এই যে বড় গোপালটা দেখতে পাচ্ছ, এই বড় গোপালটা একটা মামা আমাকে দিয়েছে। আর এই যে ছোট্ট গোপালটা, একে আমি ননি বলে ডাকি। তো একে আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো তাই জন্য আমার কাছে দুটো গোপাল। এই গোপালটা আমাকে একজন দিয়েছে, আর এটা আমি অর্ডার করেছিলাম। তো অর্ডার করে দেখে যে জামা ড্রেসের সাথে ও এসছে। তো এসছে তাই আমি ফেরত করি, ওকে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার গোপালের সিংহাসন ছোট্টভাবে একটা কাঠের উপরে রাখা আছে। ওর এখনও সিংহাসন কিনিনি, নেব, খুব তাড়াতাড়ি নেব। আর এই যে রূপোর এই মুকুটটা আর যে ওর যে বাঁশিটা, এটা ও যে দিয়েছে তা সেই দিয়েছে। যেহেতু এটা আমি নিজেই কিনেছি বলে এখনও ওর জন্য কিছু নিতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ওর জন্য একটা কিছু নেব, রূপোর মুকুট বা চেন, যাই হোক, ওর বার্থডেতে ওকে দেবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার গোপুসোনার জন্য একটা লাইক করে দিও কিন্তু। হয়ে গেছে পুজো। এই যে যে প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদটা এখন খেতে বসেছি। আর রান্নাবান্না করব, যাব এক জায়গায় বিকেলে, দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি, কি করছি। তো চলো প্রসাদটা খেয়ে নিই। প্রসাদটা খেয়ে দিয়ে এবার রান্না জোগাড় করতে হবে, রান্না করবো। তো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করবো। আছে গড়াতে দিয়েছি। আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো কাঁকড়া। এই দেখো, কাঁকড়া ভেজে রেখেছি, এক মশলা করব। এটা না কি কমেন্ট করে তোমরা একটু বলো। মশলা টশলা সব হয়ে গেছে। ভিডিওটা করতে পারলাম না কারণ বৌদি ফোন করেছিল, তার জন্য ভিডিওটা করতে পারলাম না। আর করবো পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল, সর্ষে টমেটো দিয়ে ঝাল। আর তোমাদের কাঁকড়ার যে মশলাটা আমি দেখাচ্ছি, কালারটা দেখো, দেখো জাস্ট কালারটা দেখো। আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি ব্যবহার করিনি, আমি কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করিনি কিন্তু। এই যে কাঁকড়া ভেজে রেখেছি। চলো তোমাদের রান্না টান্না করে একদম তোমাদের সাথে দেখা করি। ভীষণ গরম লাগছে। যাচ্ছি গোকুলপুর, একবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করে একদম ট্রেনে দেখা হলো। তো একজন সাথে দেখা হয়েছিল, তার সাথেই কথা বলছিলাম। তো ভয়েস দিতে পারিনি কারণ ট্রেনের এত আওয়াজ, তারপরে ভয়েস দেওয়া যাচ্ছিল না, তার জন্য অনেক দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি আমি বললে। প্রচণ্ড রোদের মধ্যে বেরিয়েছি, এসছি এক জায়গায়, দেখাবো কোথায় যাচ্ছি। অনেক কষ্ট করে ছুটে ট্রেন ধরেছি, তাই তোমাদের দেখাতে পারিনি।
লেট হয়ে গেছে, তো একবারে বেরিয়ে তোমাদের দেখালাম। যাচ্ছি দিদিটার বাড়িতে, চলো ওখানে গিয়ে কথা বলবো। এসছি ব্রাইডাল সাজাতে। আমি একটা দিদির সাথে কাজ করি ব্রাইডাল সাজাতে, তো ওদের বাড়িতেই আছি, ব্রাইডাল সাজাচ্ছি। তো আমি পার্টি মেকআপ, ওই তোমার কি বলবো, যে চুলটা, হেয়ার স্টাইলটা আর হচ্ছে শাড়িটা আমিই পরিয়ে দিই। এই যে দিদি দেখো ব্রাইডকে রেডি করছে, আর আমি এই যে দেখো কতগুলো করেছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু। এই শাড়িটা, চুলটা আমি করেছি, হেয়ার স্টাইলগুলো সব আমি করেছি, আরও করেছি, কিন্তু কেননা ওরা ছিল না, আমি ঠিকভাবে ফটো তুলতে পারিনি। তো ওরা চলে গেছিলো, না বিয়েবাড়িতে চলে গেছিলো, কেন 9টা 10টা বেজে গেছিলো। তো এই যে বেশি রাত হওয়ার জন্য আমাকে খেতে বলেছিলো, আমি খাইনি, চলে এসেছি। চিকেন পকোড়া নিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এই যে চলে এসেছি স্টেশনের মধ্যে। স্টেশনে বসে বসে একা একা বসে আছি, পুরো স্টেশন পুরো ফাঁকা, পুরো এদিক ওদিক কেউ নেই। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আমি। রাত বাজে 10:30, ওই 11:15 এরকম হবে হয়তো। তো একটু আগে বাড়িতে এসেছি, খাবার ফাবার সব গরম করলাম, ছেলে আর হাজব্যান্ডকে খেতে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।